আমি কোথা থেকে এসেছি? আওয়াজ দিয়ে বলেন। সিলেট থেকে। আমরা এখন যারা আমরা আলোচক, তারা গানের মাধ্যমে, কিচ্ছার মাধ্যমে মাহফিলকে সমাপ্ত দিই, ঠিক কিনা? বিষয়টা এরকম না? হক কথা। হয়তো আগামী বছর দাওয়াত দিতেও পারেন, নাও দিতে পারেন। হুজুর হক কথা বলতে হবে না? আমরা দুইটা জিনিস খুঁজি এখন। বলবেন না এমপি সাহেব কি খুঁজেন? আমি সিলেট থেকে এসেছি, কিন্তু আমরা চট্টগ্রাম থেকে সিলেটে আলেম নেই কি নেই না? চট্টগ্রাম থেকে আমরা সিলেটে আলেম নেই। আমরা শ্রোতারা দুইটা জিনিস খুঁজি। আপনারা বলবেন হুজুর দুইটা জিনিস কি? একটা হচ্ছে দূর, আরেকটা হচ্ছে সুর, ঠিক কিনা বলেন? একটা হচ্ছে দূর, দূরের বক্তা আসবেন, আলোচনা শুনবো, পাশে কিন্তু মুফতি মুহাদ্দিস বসে থাকি, তাদেরকে আমরা প্রাধান্য দেই না, ঠিক কিনা? আর হচ্ছে সুর, কণ্ঠ। কণ্ঠ ভালো না হলে আমরা বসবো না, ঠিক কিনা কথা বলেন? মুসলমান ইমানদার জুমার বয়ান হয়, জুমার বয়ানের মধ্যে ইমাম আমলের উপরে কথা বলে, ঠিক কিনা? ইমানের উপরে কথা বলে। কিন্তু দেখবেন জুমার নামাজের মধ্যে ইমাম সাহেব যখন মাইকে বলে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সময় অনেক মুসল্লি দৌড়ায়, ঠিক হুজুর, ঠিক কিনা? ইমাম সাহেব যখন ওয়াখির দাওয়ানা বলে, তখন বাড়ি থেকে এই লঙ্গিটা কোনো মতে, সিলেটি ভাষা লঙ্গিও তো বালা করে ফিরলাম না, পড়তে পড়তে দৌড়ায়। তো আপনি কি শিক্ষা গ্রহণ করবেন? ওয়াজে যারা এসেছেন, বক্তার কথার মধ্যে মন দিতে হবে। অনেকেই মধ্যে কিন্তু ঘুমাচ্ছে। এই মাঝখানে যারা আছেন হাত উঠান তো, মাঝখানে যারা, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান না, আসলে হুজুর ঘুমায় নাই কেউ।